বর্তমান সিচুয়েশন অনুসারে যেরকম ডাকসু নির্বাচন হয়েছে, জাকসু নির্বাচন হয়েছে, এখন আবার রাকসু নির্বাচন আছে, চাকসু নির্বাচন আসে, সেক্ষেত্রেও তারা তো একটা আসনও কোথাও পায় নাই। 54 বছরের স্বাধীন দেশে পিয়ারের কথা কখনোই আমরা শুনি নাই। অতএব এইটা জানতে বুঝতে এই দেশের মানুষের আরও 10 বছর সময় লাগবে। সব কিছুরই তো দেখা শেষ, এবারে চাই জামাত ইসলামের বাংলাদেশ। পিয়ার পদ্ধতির মাধ্যমে প্রত্যেকটা ভোটের মূল্যায়ন হয়। ইনশাল্লাহ পিয়ার পদ্ধতিতে ইলেকশন হলে ইনশাল্লাহ জনগণ শান্তিতে থাকতে পারবে। মারামারি, কাটাকাটি, হানাহানি এই সমস্ত সব বন্ধ হবে। পিয়ার পদ্ধতি একমাত্র পদ্ধতি, যেই পদ্ধতিতে কখনো আপনি দুর্নীতি করে, সন্ত্রাসী করে, তারপরে বুক ডাকাতি করে আপনি সংসদে যেতে পারবেন না। পিয়ার পদ্ধতি এমন একটা পদ্ধতি, ছোটোখাটো দলগুলোও যদি সে ভোট পায় তাহলে সেও একজন সদস্য হতে পারবে। এটা অবশ্যই দরকারি। এখন যে আসন ভিত্তিক আছে এর মধ্যে ভোট কেন্দ্র দখল এবং জাল ভোট রিগিং এটা খুব হয়, কিন্তু পিয়ার পদ্ধতি হয় তাহলে এটা হবে না। সম্মিলিত সবাই যাতে সংসদে থাকতে পারে। এখন একটা কনস্টিটিউশনে দেখা গেল যে 1 লাখ ভোট কালেক্ট হয়েছে, একজন হচ্ছে 50,000 এক ভোট পাইছে, আর একজন 49,999 ভোট পাইছে। তাই বলে কি তাদের কোনো নাই, মূল্যায়ন নাই? এরকম প্রত্যেকটা ইস্যুতে যদি হয় দেখা যায় যে 300 আসন মিলে যদি আপনার ভোট কাউন্ট হয়ে গেছে, সেখানে প্রত্যেকটা আসনে যদি 1 ভোট করি তাহলে 300 ব্যবধানের আসনে 300 × 0 হচ্ছে, কিন্তু ভোটের পার্থক্য মাত্র 300। বর্তমান সিচুয়েশন অনুসারে যেরকম ডাকসু নির্বাচন হয়েছে, জাকসু নির্বাচন হয়েছে, এখন আবার রাকসু নির্বাচন আছে, চাকসু নির্বাচন আসে, সেক্ষেত্রেও তারা তো একটা আসনও কোথাও পায় নাই। যদি পিয়ার থাকতে তা তো কিছু পাইতো। সাধারণ মানুষ হিসাবে যদি বলা থাকে, এই পিয়ার ব্যবস্থার কথা আমরা নতুন শুনছি। 54 বছরের স্বাধীন দেশে পিয়ারের কথা কখনোই আমরা শুনি নাই। অতএব এইটা জানতে বুঝতে এই দেশের মানুষের আরও 10 বছর সময় লাগবে। হঠাৎ করে পিয়ার কথাটা আসলো, এটার ব্যাখ্যা বিশ্লেষণ থেকে মানুষ জানবে। না জানা পর্যন্ত মানুষ কি করে এই পিয়ার সম্বন্ধে ভাববে, পিয়ার ইলেকশনের কথা ভাববে, এগুলো ভাববার বিষয় আছে। হঠাৎ করে কোনো জিনিস আসলো আর সেটাই লুফে নিবে পাবলিক, এমন তো হইতে পারে না। এটা আগে তাদের চিন্তা চেতনা 10 বছর আগের থেকে এটা নিয়ে কেউ কখনো ভাবছে? তাহলে স্বপ্ন কাহিনীর মতো তো এটা হঠাৎ করে এসে বসছে। এখন সবারই ক্ষমতায় যাওয়ার আক্রোশ, ইচ্ছা আছে, সে দল গোছায় সে যদি জনসমর্থন পায় তো যাবে। সেখানে পিয়ারের প্রশ্ন আসবে কেন? পিয়ারের প্রশ্ন আসতে হইলে এই দেশের মানুষরা শিখাইতেই হবে। আরো 10 বছর 20 বছর আগের থেকে কেন শিখাইবে? সেখানে দরকার ছিল। হঠাৎ করে পিয়ার পাবলিকের কাছে যাবে কি নিয়ে? পিয়ারটা কি? এটাও তো পড়তে 10 বছর লাগবে। পোলাপান্ডে শিক্ষা দিলে প্রাইমারিতে যেরকম দরকার, এই পিয়ারের বিষয় বুঝাইতে এখনো 10 বছর সময় লাগবে। 54 বছরের দেশ কেউ কখনো কোনোদিন বলে নাই পিয়ার একটা কি জিনিস। অবশ্যই পিয়ার পদ্ধতি চাই। পিয়ার পদ্ধতি আমার কাছে যেটা মনে হয় স্বচ্ছ, এটার মাধ্যমে মানে যেটা আসলে আমাদের চাওয়া যে সঠিকভাবে ভোটটা হবে, সঠিক প্রার্থী পাবো আমরা। কারণ সব কিছুরই তো দেখা শেষ, এবারে চাই জামাত ইসলামের বাংলাদেশ, দাঁড়িপাল্লার বাংলাদেশ। আল্লাহ যেন সহজ করে দেয়, সব কিছু সহজ করে দেয়। পিয়ার পদ্ধতির মাধ্যমে প্রত্যেকটা ভোটের মূল্যায়ন হয়। কোনো ভোটারের ভোট বিফলে যায় না, ঠিক আছে? 100% ভোটারের মধ্যে দেখা যায় যে 35% ভোট পেয়ে কোনো একটা দল রাষ্ট্র ক্ষমতায় চলে যায়, বাকি 65% লোকের যে চাওয়া পাওয়া সেটা পূরণ হয় না। হ্যাঁ, এজন্য পিয়ার পদ্ধতিকে পৃথিবীর অনেক দেশে পিয়ার পদ্ধতিতে আছে, উন্নয়নশীল অনেক দেশেই আছে, প্রায় 80-90টা দেশে পিয়ার পদ্ধতিতে আছে। পিয়ার পদ্ধতির মাধ্যমে ভোট বা নমিনেশন বাণিজ্য হবে না, সন্ত্রাসীদের দৌরাত্ম্য থাকবে না, হ্যাঁ, ভোট কেন্দ্র দখল হবে না,
জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারবে। ইনশাল্লাহ পেয়ার পদ্ধতিতে ইলেকশন হলে ইনশাল্লাহ জনগণ শান্তিতে থাকতে পারবে। মারামারি, কাটাকাটি, হানাহানি এই সমস্ত সব বন্ধ হবে। হ্যাঁ, তাই আমরা এক কথাই পেয়ার পদ্ধতি ছাড়া নির্বাচনে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না। পিয়ার পদ্ধতিটা এমন একটা পদ্ধতি, অনেক হয়তো জেনে বুঝে বিরোধিতার কারণে বিরোধিতা করে, যেন ওরা যেন ক্ষমতা দিতে বা দুর্নীতি করে ক্ষমতা দিতে না পারে। পিয়ার পদ্ধতি একমাত্র পদ্ধতি, যেই পদ্ধতিতে কখনো আপনি দুর্নীতি করে, সন্ত্রাসী করে, তারপরে বুক ডাকাতি করে আপনি সংসদে যেতে পারবেন না। পিয়ার পদ্ধতি এমন একটা পদ্ধতি, ছোটোখাটো দলগুলোও যদি সে ভোট পায় তাহলে সেও একজন সদস্য হতে পারবে। আর এইখানে দেখা যায় যে কয়েকটা দল ছাড়া বাকি দলগুলার তাদের কোনো ভোটই পায় না। পিয়ার পদ্ধতি এমন একটা পদ্ধতি, সমানভাবে সবাই একটা অংশগ্রহণমূলক সংসদ তৈরি হয়, যদিও অনেকে বুঝতে চেষ্টা করতেছে না। এটি একমাত্র পদ্ধতি যে পদ্ধতিতে সবাই হক আদায় হয়, সবারই হক আদায় হবে বলে আমরা আশা করি। এই জন্য পিয়ার পদ্ধতি কখন হবে, অধীর আগ্রহে পুরা বাঙালি জাতি, বাংলাদেশি জাতি, মুসলিম জাতি অপেক্ষা করতেছে কখন পিয়ার পদ্ধতিতে ভোট দিবে। মুসলিমও কিছু লোক শুধু পিয়ার পদ্ধতি যাচ্ছে না, আর বাকি সবাই পিয়ার পদ্ধতি যাচ্ছে বলে আমি মনে করি ইনশাআল্লাহ তাই হবে। আগামী দিনের পিয়ার পদ্ধতি ভোট হবে ইনশাআল্লাহ। এটা অবশ্যই দরকারি। এখন যে আসন ভিত্তিক আছে এটার মধ্যে ভোট কেন্দ্র দখল এবং জাল ভোট রিগিং এটা খুব হয়, কিন্তু পিয়ার পদ্ধতিতে হয় তাহলে এটা হবে না। এখন আপনি যদি এই কেন্দ্র পদ্ধতিতে একটা ভোট যদি এদিক সেদিক হয় তাহলে একজন 2 লাখ ভোট হেরে যাবে, 3 লাখ ভোট। পিয়ার পদ্ধতিতে প্রত্যেক একটা ভোটের আসনের জন্য 3 লাখ ভোট জাল করতে হবে। পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন এবং ভালো বাংলাদেশে 300 জাল ভোট হবে। পিয়ার পদ্ধতি দিতে হবে, এটা ছাড়া কোনো নির্বাচন হবে না।